আজকে আমরা শুনবো এক অহংকারী রাজার কথা। এক রাজা যে নিজেকে খোদা দাবি করেছিল। সে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছিল, নবীদের উপহাস করেছিল, আর শেষ পর্যন্ত তার কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল তা আজ জানাবো আমরা। এই ঘটনা শুধু গল্পই নয়, বরং পবিত্র কুরআনে বর্ণিত এক বাস্তব ঘটনা। ফেরাউনের কাহিনী। ফেরাউন ছিল মিশরের রাজা। সে ছিল অঢেল সম্পদের অধিকারী, ক্ষমতার অহংকারী এবং নিজেকে খোদা মনে করত। ফেরাউন বলতো, আমি তোমাদের মহান প্রতিপালক। সে মানুষদের জোর করত যেন তারা তাকে সিজদা করে। সে দাসদের অত্যাচার করত, বিশেষ করে বনি ইসরায়েলদের। আল্লাহ তাআলা ফেরাউনকে হিদায়াতের পথে ফেরাতে নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আল্লাহর কাছে ফিরে আসো, তিনি সবকিছুর প্রতিপালক। কিন্তু ফেরাউন হাসলো। সে বলল, তোমার আল্লাহ কোথায়? আমি তো মিশরের রাজা, আমার চাইতে বড় কেউ নেই। আল্লাহ ফেরাউনকে অনেক নিদর্শন দেখালেন। তার রাজ্যে দুর্ভিক্ষ এলো, খরার কারণে ফসল নষ্ট হলো, বন্যা এলো, উকুন, ব্যাঙ রক্তে পরিণত হলো, পানি একের পর এক আযাব। কিন্তু ফেরাউন প্রতিবার বলতো, আচ্ছা এখন চলে যাও, আমি ঈমান আনবো। কিন্তু আযাব চলে যেতেই সে আবার পুরনো অবস্থায় ফিরে যেত। একদিন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে মিশর ত্যাগ করলেন। ফেরাউন জানলো ওরা পালাচ্ছে। সে তার সেনাবাহিনী নিয়ে তাড়া করল। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের দিকে আঘাত করলেন, আর অলৌকিক সমুদ্র বিভক্ত হয়ে দুই পাশে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। বনি ইসরাইল নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা যখন সেই পথ দিয়ে প্রবেশ করলো, আল্লাহ সমুদ্রকে আবার জোড়া লাগিয়ে দিলেন। ফেরাউন ও তার সৈন্যরা সবকিছু বুঝে ওঠার আগেই সমুদ্র তলিয়ে গেল। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন সে বলল, আমি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে, কিন্তু তখন দেরি হয়ে গেছে। কুরআনে আল্লাহ বলেন, অথচ তুমি এর আগে অবাধ্য ছিলে এবং ছিলে বিপর্যয় সৃষ্টিকারী। সূরা ইউনূস আয়াত ৯১। ফেরাউনের লাশ আজও সংরক্ষিত আছে মিশরের মিউজিয়ামে, মানুষের জন্য একটি জ্যান্ত নিদর্শন হিসেবে। আসুন আমরা আল্লাহকে ভয় করি, অহংকার পরিহার করি, আর ফেরাউনের মতো পরিণতির দিকে যেন না যায় সেই শিক্ষা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।